নতুন বাড়ি হচ্ছে এখানে। দেখো কাজ কত দূর। সকালে এটাই মেনু, তারপরে ভাড়া করে যাচ্ছে। এদের বাড়িতে আসলাম প্রসাদ খেতে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাকুলি ব্লগস। আরও একবার সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। তো দেখো আমি কিন্তু সকাল সকাল পৌঁছে গেছি, আমাদের নতুন বাড়ি হচ্ছে এখানে। তো দেখো কাজ কত দূর, এদিকে খাল খোঁড়া কিন্তু কমপ্লিট। তো আজকে থেকে মিস্ত্রি এসে কাজ করতে শুরু করবে। আর আমি কি জন্য এসেছি চলো তোমাদেরকে বলবো অবশ্যই। আর তার আগে দেখো তোমরা তো দেখতেই পাবে, আজকে দিনটা ফুলটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। এখানে সারাদিনটাই থাকবো, আমি সন্ধ্যার দিকে বাড়ি যাবো। এদিকে যে আমার বেটু এসেছে, আমি এসেছি। আর এখন কিন্তু সকাল মানে 8টা বেজে গেছে। যাই হোক কী করছে যে দেখো আমাদের ছোট্ট বাড়ি তৈরি হচ্ছে, খুব খুশি আমরা তার জন্য। তো এইদিকে হচ্ছে কী করছি চলো তোমরা পরে দেখতে পেতে। তো এইদিকে যে খাল খোঁড়া এখন চলছে, প্রচণ্ড রৌদ্র করছে। তো তোমাদের দাদাভাই যে এখন যাচ্ছে একটু দোকানে বেটুকে নিয়ে। আর এইদিকে দেখো আমাদের ঘর তৈরি হয়েছে একটা, চলো ঘরটা দেখাই। আর এইদিকে যে খাল খোঁড়া এত দূর কমপ্লিট হয়েছে। দীপ তুমি কোথায় যাচ্ছ? বেটু কোথায় যাচ্ছ বলো? হ্যাঁ কোথায় যাচ্ছ? এদিকে তাকাও, কোথায় যাচ্ছ? হ্যাঁ কোথায় যাচ্ছ? তো চলো ঘরটা দেখায়, আমাদের অটোমেটিক ঘর। এই যে আমাদের সংসার, ছোট্ট সংসার কুড়ে ঘর তৈরি হয়ে গেছে এখানে জিনিসপত্র রাখার জন্য। আর এখানে তোমাদের দাদাভাই থাকে। তো এখানে দেখো এই যে এখানে ডেক কড়াই সব কিছু রেডি, গ্যাস সিলিন্ডার নিয়ে আসা হয়েছে। তো এখানে রান্না টান্না হচ্ছে। এদিকে দেখো এখানে আছে সবজি, এখানে বাজার করা আছে, এখানে তোমাদের দাদাভাই থাকে। আর দেখো তো দেখো এটাই আমাদের কুড়ে ঘর, মানে এই ঘরটাই সবার প্রথম আমাদের এখানে করা হলো, মানে জিনিসপত্র রাখার জন্য। আর তোমাদের দাদাভাই এখানে 2 দিন হলো এই ঘরটা বানানো। তো এখানে থাকে তোমাদের দাদাভাই, কারণ বাড়িতে মানে যাওয়া আসা অসুবিধা, তার মধ্যে যে এখানে আবার রড ইট বালি সিমেন্ট এগুলো পৌঁছে গেছে। তো তার জন্য মানে ওগুলো তো দেখতে হবে, তাই না? না দেখলে হবে না, কারণ কেউ যদি আবার নিয়ে যায়, কারণ বুঝতে পারছো এদিকে রাস্তার পাশে ফাঁকা জায়গা এটা ছিল। তো সেখানে বাড়ি করছি। আর তার জন্য তোমাদের দাদাভাই এখানেই এখন থাকছে আর রান্না করে খাচ্ছে। মানে এখানেও একটা সংসার হয়ে গেছে আমাদের ছোট্ট ঘর। তো নতুন করে সব কিছু আমরা সংসারে গুছিয়ে নিচ্ছি। তো অনেক কিছু কেনাকাটা করার আছে। এই বাড়ি কমপ্লিট হলে তো তোমরা দেখতেই পাবে। আর খুব কষ্ট করেই আমরা কিন্তু বাড়িটা করছি। আর এইদিকে দেখো রান্না এই সমস্ত কিছু তোমাদের দাদাভাই একা এখানে রান্না করে খায়। তো আমি আজকে এসেছি রান্না করে দেব, কারণ অনেক লোক আসবে কাজ করতে। তো তোমার দাদাভাইয়ের একটু অসুবিধাই হবে, তার জন্য সকাল সকাল পৌঁছে গেছিলাম। তো এখন বাবা আর ছেলে মানে তোমার দাদাভাই আর বেটু গেল দোকানে, দোকান থেকে আসবে। আর তারপরে আমি আবার রান্না করব। তো চলো পরে দেখা হচ্ছে আবার। আর এই যে তোমাদের দাদাভাই আর বেটু গেছিলো বাজারে, সেখান থেকে কি নিয়ে এসেছে, সকালের খাবার নিয়ে এসেছে। এই যে আমরা সকালে কিছু খাওয়া দাওয়া করিনি। এই যে এখানে আছে ঘুগনি, পরোটা নিয়ে এসেছে। তো এখন পরোটা খাওয়া দাওয়া হবে। তো এটা ছোট পরোটা, এটা বেটুর জন্য না, খাবার আসো আসো আসো। তো এখন এগুলো খাওয়া দাওয়া হবে। আর এই যে দেখো সকালে এটাই মেনু, তারপরে দুপুরে রান্না করব। তো এখানে সবজিগুলো নিয়ে বসেছিলাম, এই যে সবজি এগুলো কেটে নেব রান্নার জন্য, খাওয়া দাওয়া করে তারপরে। আর এদিকে আরও নিয়ে এসছে জিনিস, এই যে বেটুর জন্য আবার এটা কি বেটু, কুরকি না, এটা হচ্ছে ঝুড়ি, মনে হয় ঝুড়ি ভাজা এটা। আর এটা সার্ফ লাগবে, নতুন সংসারে বুঝতে পারছো একটু একটু করে জিনিস নিয়ে আসা হচ্ছে, মানে সবই স্টার্ট আমাদের সংসার। যাই হোক এগুলো খাওয়া দাওয়া করে নেই, তারপর দেখা হচ্ছে। কাকে বলছি এখানে আসো আমার কাছে। বেটু আবার বলছে কাকে বলছো। যাই হোক চলো খাওয়া দাওয়া করে নেই। হাই বলে দাও, হাই বলে দাও। এত দুষ্টু হয়ে গেছে, খুবই দুষ্টুমি করেছে। এখন কিছু খাবা না তুমি? ও সকালে ম্যাগি খেয়েছে শুধু, আর কিছু খাইনি। এখন খাওয়া দাওয়া করবো। তো চলো
সকালের পরোটা ঘুগনি খেয়ে আবার রান্না করতে লেগে গেছে। দেখো এখানে রান্না করছি, এক পাশে দিয়েছি ভাত, মানে ভাতটা আমার ফুটেই গেছে, আর এই পাশে দিয়েছি ডাল সিদ্ধ করতে, কারণ এখানে তো আর প্রেসার কুকার এগুলো নিয়ে আসা হয়নি, তো তার জন্য কড়াইয়ের মধ্যে ডাল সিদ্ধ দিয়েছি। আর আজকে মুগ ডাল, কারণ আজকে নিরামিষ রান্না করবো, আর আজকে আবার গোপাল পুজো। কিন্তু এই বছরে আমাদের গোপাল পুজো কিছুই হবে না, কারণ আমার কর্তা শাশুড়ি মারা গেছিলো, তো তার জন্য। তো এদিকে দেখো ডাল সিদ্ধ মানে কেবল দিলাম আর কি, এটা হবে। আর এই পাশে আমি আজকে ভাজা করব, সিম আলু এইগুলো দিয়ে একটা মানে ভাজা করব, আর ডাল এটাই করব। আর বুঝতেই পারছো, আর সঙ্গে আলু সিদ্ধ, মানে ডাল আলু সিদ্ধ আর ভাজা। সিম ভাজা আবার তোমার দাদাভাই খেতে পছন্দ করে, ও তরকারি থেকে সিমটা ভাজা বেশি পছন্দ করে, তো তার জন্য ভাজা করছি। আলু দিয়ে একটু বেটুর জন্য আবার আলু দিতে হয়। যাই হোক, এদিকে ডালটা কিন্তু ভাতটা আমার হয়ে গেছে, এখন নেমে নেব। আর ডালটা হয়ে গেলে ডালটা ফোড়নে দিয়ে দেবো। আর আমাদের নতুন বাড়ির আজকে প্রথম রান্না করলাম আমি। তোমাদের দাদাভাই অবশ্য আগে রান্না করেছে, কালকে মানে 2 দিন থেকে ও থাকছে, ও একা একা রান্না করে খাচ্ছে। তো এদিকে দেখো এই পাশে কিন্তু একটা গর্ত খোঁড়া হয়েছে, তো সেই গর্তটার মধ্যে ঋণ ঢুকাবে, তো তার জন্য ঋণগুলো নিয়ে আসা হয়েছে আমাদের গাড়ি করে। দাদা আবার এসেছে, দাদা বাবা সঙ্গে এক দাদু, মানে ওরা ঋণগুলো নিয়ে আসলো, তো এখন গাড়ি থেকে নামাচ্ছে, সঙ্গে পাথর এগুলো নিয়ে এসেছিলো। আর এদিকে রড আর ইট সিমেন্ট বালি এগুলো এসেছে, আর আরও বালির গাড়ি আসবে এখন। আর এইদিকে কিন্তু এখন এই যে ঋণগুলো বসানো হচ্ছে, দাদা এসেছে, আর এদিকে এই যে ঋণগুলো বসানো হচ্ছে। এই দাদা এসেছে, এই দাদার বাড়ি এখানেই না, পরে দেখা হবে। এই দাদার বউ কিন্তু ভিডিও বানায়, পরে তোমাদের সঙ্গে পরিচয় করিয়ে দিব। আর এদিকে দেখো কাজ, মানে কাজ শেষ হচ্ছে না, অনেক কাজ লেগে গেছে। সবার আগে বাথরুমের কাজটা সেরে নেওয়া হচ্ছে, তারপরে সব কাজগুলো হবে। আর রিংগুলো এইভাবে বসিয়ে দিচ্ছিল গর্তে, আর একটা রিং না একদম ভেঙে গেল, মানে একদম ওটা মানে শুকোয়নি, তো তার জন্য। তো এইদিকে যাই হোক, ওটা একটা ডার লেগে গেল, আবার নতুন রিং নিয়ে আসা হবে। আর এইদিকে বাকি রিংগুলো গর্তে ঢুকিয়ে দিচ্ছে। এরপর আমরা যেহেতু দাদা বাড়ির গাড়ি নিয়ে গেছিলো, তো দাদার গাড়ি করে আমরা বাড়ি ফিরছি। তো দেখো ভাড়া করে যাচ্ছে, পিকআপ ভাড়া করে বাড়ি যাচ্ছে এখন। আর এই যে আমার বেটু এখন পাচ্ছে, গাড়ি চললে মাথা করে আমার বেটু। যাই হোক, বাড়িতে এসে আবার পাশের বাড়ির কাকিমা ডেকে দিল, কারণ হচ্ছে ওদের বাড়িতে গোপাল পুজো হয়েছে, আজকে গোপাল পুজো। তো আমাদের তো এই বছর হবে না, কারণ আমার কর্তা শাশুড়ি মারা গেছে, তার জন্য। তো আমাকে ডাক দিল যে প্রসাদ খেতে, আমি এখন যাচ্ছি। আর বেটু কিন্তু ঘুমিয়ে গেছে, ও গাড়ি চলে ঘুমিয়ে যায়। তো চলো, আমি বাড়িতে ছিলাম না, কাকিমা বারবার করে আমাকে ডাকতে আসছিলো, তো মা বলল যে যা, আবার কাকিমা আমাকে দেখতে পেয়ে ডেকে দিল, তো তার জন্য আসলাম। আর প্রতিটা পুজোতে কাকিমার বাড়িতে প্রসাদ খেতে আসি আমি। আর এদিকে দেখো দিদা আমাকে প্রসাদ দিতে এসেছে। তো দেখো এই যে সবার আগে গোপালে প্রসাদ পেয়ে গেলাম, আর আজকে পায়েস লুচির সঙ্গে এই যে এইসব ফল। তো সব শেষে এসেছি আমি সন্ধ্যার দিকে, তো সব শেষে খাচ্ছি খিচুড়ি আর ঘন্ট প্রসাদ। তো এগুলো খাওয়া দাওয়া করে আবার যাব বাড়িতে। আর খুবই টেস্টি হয়েছিল আজকের খাবারগুলো। তো চলো, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, এবং দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।